গার্জিয়ান এঞ্জেল, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি জানি আমি বিপদে পড়লে আপনি ঠিক আবার আমাকে বাঁচাতে আসবেন। এই তুমি ফালতু দেরি করছো কেন বলো তো? তাড়াতাড়ি করো। তোমাদের অর্জুন দাকে এটা দিয়ে দিও। না, আমাকে দাও, আমি দিয়ে দেবো। তুমি এবার এসো। আরে যাও, তাড়াতাড়ি করো। দুগ্গা, এটা একেবারে ঘর থেকে বিদেয় হলো। বাবা, বেজে গেল, এখন এলো। স্ট্রেঞ্জ, ও তো খুব পাংচুয়াল। কেসটা কি হলো? প্ল্যান বদলালো নাকি? রাহুল, যাক, পাখি খাঁচায় ঢুকছে তাহলে। এবার দেখো কেমন দম আটকে মারি তোমাকে। আই নো বেবি, তোমার রাহুলকে তুমি ভুলতেই পারবে না। আমার বেবিকে আমার কাছে ফিরে আসতেই হবে। বেবি, আমি তোমাকে কতটা মিস করেছি আমি তোমাকে বোঝাতে পারবো না। রিয়েলি, এসো আমার কাছে, এসো। রাহুলের কাছে ফিরে যাবেন আপনি? কি হলো বেবি? এসো। I told you I am sorry. প্লিজ এসো। আচ্ছা, আমরা আগে যা করেছি সবকিছু ভুলে যাবো। তুমি যা ভুল করেছো, আমি যা ভুল করেছি, সমস্ত কিছু ভুলে যাবো। প্লিজ রাগ করে থেকো না, এসো। বেবি, আমরা নতুন করে সব শুরু করব, প্রমিস।
তারকদা একটা চা দিও। এ সমস্ত পেপার পড়ে আর কি হবে? আমাদের বস্তিতে যে সমস্ত নোংরামি চলছে এই সমস্ত খবর কি এখানে আছে? এই ফালতু না বকে ফট তো এখান থেকে ফট। আমাকে ফুটিয়ে কি আর কোনো লাভ আছে? সত্যিটা কি লুকানো যাবে? কি তোমরা সংসার করছো বলো তো? হ্যাঁ, বউ বাচ্চা নিয়ে এই বস্তিতে শুধু খবরের কাগজ পড়ছো, দেশের নিয়ে বড় বড় বাতেলা মারছো, এদিকে আমাদের এই বস্তিতে যে নোংরামিটা চলছে সেটা দেখেও তোমরা না দেখার ভান করে চোখ বন্ধ করে আছো। বাহ! আচ্ছা একটা কথা বলো, তোমাদের ছেলেমেয়েরা যদি এই সমস্ত দেখে তারা কি শিক্ষা পাবে বলো তো? এই ভাই এই তুই কি শুরু করেছিস বলতো? তখন থেকে কার নামে সব উল্টো পাল্টা রটিয়ে যাচ্ছে। কান্না কার নামে? হ্যাঁ। কান্না কার নামে? বলবো আমি কার নামে বল বলছি? না। বলবো বললে তোদের পিলা চমকে যাবে। এই বলো বেশি তেমা খাস না বুঝলি? এখান থেকে আয়। যা তো ভাই যা 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 এখান থেকে যা। এই তুমি আমাকে যেতে বলার কি? হ্যাঁ, এই বস্তিটা না আমারও। হ্যাঁ, এই ভাই তুই এখান থেকে যাবি নাকি অর্জুন দাকে ডাকবো? যা না, যা ডাক ডাক ডাকো, তোমাদের অর্জুন তাকে ডাকো, দেখে জিজ্ঞাসা করো যে একটা অল্প বয়সী মেয়েকে নিয়ে ও তার গ্যারেজে ফোর্সনস্টি করছে কিনা। এই মনোজ, অর্জুনদার নামে যদি আর একটা বাজে কথা বলেছিস তাহলে এক চলে তোর চোয়াল ভেঙে দেবো। এই মনোজ অর্জুন তো তোকে জেল খাটালো, হ্যাঁ? তাতেও তোর শিক্ষা হয়নি, বেরিয়ে এসে তার নামে তুই চুগলি করছিস। আমি চুগলি করছি না কাকা, আমি সত্যি কথাই বলছি। তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা অর্জুনের গ্যারেজে দেখো না, যাও দেখো, যাও মেয়ে আছে কিনা যাও। এই অর্জুনদার নামে যদি একটা উল্টো পাল্টা কথা বলেছিস না, মেয়েটা থাবড়া চেঞ্জ করে দেবো। কে মেয়ে? কে মেয়ে? কি হলো সকালবেলায় এত ঝামেলা কিসের? এই তারক একটা চা দে তো বাবা। আই বিশ্বাস যাচ্ছে, দেখ কইছো বিশ্বাস যাচ্ছে, দেখ। এই বিশ্বাস দাও, তুমি বলো তো, তোমার তো অর্জুনের গ্যারেজের উল্টো দিকে বাড়ি, একটা মেয়ে কিছুদিন ধরে তোমাদের বাড়ির বাথরুমে যাচ্ছে না, আমি কি ভুল বলছি? এই বিশ্বাস দা কার কথা বলছি গো? আরে ওই ওই আর কি। কেন বিশ্বাস দাও আমতা করছে কেন? বলো, সত্যি কথাটা বলো। আমার কাছে কিন্তু সব খবর আছে। হ্যাঁ, এই সমস্ত খবর কিন্তু চেপে থাকা যাবে না। আরে অর্জুন একটা মেয়েকে গ্যারেজে আশ্রয় দিয়েছে। আরে সে তো তাই, কিন্তু ও কোনো খারাপ কাজ করতে পারে না। আমি একটা সালোয়ার কামিজ পরা মেয়েকে দেখেছিলাম, অর্জুনদার সাথে হাঁটতে হাঁটতে আসছিল। এবার খুব তো বলছিলাম, আমি মিথ্যা বলছি। এবারে প্রমাণ হলো তো মেয়েটা গ্যারেজে আছে অর্জুনের। হ্যাঁ, এবার আস্তে আস্তে নোংরামির খবরটাও বেরোবে, দেখে নিও। আর তোমরা যেরকম অর্জুনকে চেনো না, অর্জুন না সেরকম মোটেই নয়। অর্জুনের আসল চেহারা আমি বের করবো, আমি। তোর খেলা শেষ রাহুল, হাত তোল 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 তোল। অর্জুন, অর্জুন ডোন্ট ডু দিস। তুইও কিন্তু বাঁচবি না, তুইও কিন্তু জেলে যাবি। তুই আগে ভাব তুই কোথায় যাবি। স্বর্গে তো স্থান হবে না, ওই নরকেই যা। তবে একেবারে বুকে গুলি চালিয়ে তোকে মারবো না। তুই যেরকম দগ্ধে দগ্ধে আমাকে মেরেছিস, আমিও তোকে দগ্ধে দগ্ধে মারবো। অর্জুন, তোর দু হাতে দু পায়ে গুলি করে এইখানে ফেলে দিয়ে যাব। নির্জন জায়গা, কেউ জানতেও পারবে না। তুই চিৎকার করলে কেউ শুনতেও পারবে না। চিল শকুনে ছিঁড়ে খাবে তোকে, এখানেই পড়ে থাকবি। ভাবতে পেরেছিলিস কখনো? হ্যাঁ, এরকম যন্ত্রণাদায়ক মৃত্যু হবে তোর? না অর্জুন, এরকম কিছু করবেন না, প্লিজ এরকম কিছু করবেন না। তুমি আবার আমার সঙ্গে প্রতারণা করলে তো ভেবে, এভাবে চিট করলে আমার সাথে। তুমি অর্জুনকে সঙ্গে করে নিয়ে এলে। কি ভালোবাসা, কি বিশ্বাস! বন্দুক না ধরে থাকলে হাততালি দিতাম। তুই ভুল বুঝছিস রাহুল, এরকম কিছু না। কিসের প্রতিশোধ নিচ্ছ আমার উপর তুমি? আরে আমি তো তোমায় ভালোবাসি। এইভাবে অর্জুনের মতো একটা জানোয়ারের হাতে আমাকে মরার জন্য ছেড়ে দিতে পারলে? বিশ্বাস করো, আমি কিছু করিনি। আমি এখানে আসছি সেটা তো অর্জুন জানতোই না। আরে তুমি ছাড়া এই কাজ আর কে করতে পারে? তুমি এখনো মিথ্যে কথা বলছো আমাকে। এই এগোবি না, মন করছি তোকে। আমি মিথ্যে বলছি না রাহুল, আমি সত্যি মিথ্যে বলছি না তোমায়। তুমি আমি যেখানে মিট করবো সেটা কে জানতো? আর কে জানতো বলো?
তাহলে অর্জুন এখানে এলো কি করে এলো? এই কোনো রকম চালাকি করবি না, নাহলে হাতে না মেরে সিধা খুলিতে গুলি করবো তো। গুলি চালা চালা, কোথা কোথা গুলি চালাবি না? হ্যাঁ, আমার হাতে পায়ে গুলি চালাবি না বলছিলিস না? চালা চালা। আরে আর কি বলছিলিস জানো? আমাকে দগতে দগতে মারবি তো মার, চালা। আরে চালা। হাত কাঁপছে? ও হাত কাঁপছে না তোর? চালা চালা, মার আমাকে, চালা গুলি। আমাকে মারতে গেলে না মিলির না, ও তো কটা গুলি। মার 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 মার, আরে দেখি তোর কেমন হিম্মত, মার। মিলি সামনে আছে বলে গুলি চালাতে হাত কাঁপছে না তো? ও না না না, সরি সরি, তোর তো বুক কাঁপছে। কি করবি জানো? মিলিকে বিয়ে করবি না? হ্যাঁ, মিলিকে বিয়ে করবি, সংসার করবি। বাবা কত স্বপ্ন তোর। হ্যাঁ, আরে দাঁড়িয়ে আছিস কেন? হাত কাঁপছে নাকি গুলি চালাতে? চালা। আমি এমন কিচ্ছু করিনি যাতে। কি বোঝাবে মা, কি বোঝাবে? তুমি আজ এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। চলো চলো, বেরোবে, চলো বেরো এই বাড়ি। তোকে আমি রেয়াত করবো না রাহুল, তোর করা প্রত্যেকটা অন্যায় শাস্তি আমি তোকে দেব। আমার আমার বাবা যেদিনকে চলে গেছিল সেদিনও তুই এইভাবেই এই পৈশাচিক আনন্দ করেছিলিস। তার শাস্তি তোকে পেতেই হবে, পেতেই হবে। তোর সঙ্গে আমার এটাই পার্থক্য রাহুল, তুই নিজের প্রয়োজনে, নিজের প্রাণ বাঁচাতে, নিজের সব থেকে ভালোবাসার মানুষটাকে পরোয়া না করে তাকে বন্দুকের নলের সামনে ঢাল হিসেবে ব্যবহার করতে পারিস। কিন্তু আমি কোনো নির্দোষ মানুষকে মারতে পারবো না। তার জন্য যদি তোর মতন একটা জানোয়ারকে না মেরে ছেড়ে দিতে হয় তাই দেব। গুলি আমার গায়ে লাগতে পারে জেনেও রাহুল আমায় এগিয়ে দিল। আর অর্জুন আমাকে মারবে না বলে তার সব থেকে বড় শত্রুকে ছেড়ে দিল। কেন? আমি আছি বলে? আমাকে বাঁচাতে, শুধু আমাকে বাঁচাতে এটা করলো অর্জুন। আর তুমি রাহুল, আমার ছোটবেলা থেকে জানা ভালোবাসার অর্থ জাস্ট এক মুহূর্তে বদলে দিলে তুমি। বেবি চলো, আর এক মুহূর্ত এখানে নেই, চলো।
আমাকে না নিয়ে চলে যাচ্ছেন যে? আমাকে নিয়ে যাবেন না সঙ্গে করে? কালকের মতো রেগে নেই আমার উপর আপনি, তাই না? তাই আবার তুমি বললেন? ওঠো। কি হলো, ওঠো। কি হলো? কিছু না। এসে গেছি। কি হলো? এসে গেছি বললাম তো, নামো। হ্যাঁ। এভাবে বসে বসেই হারিয়ে যাচ্ছে। পথে ঘাটে হারিয়ে গেলে তো চিত্তির। দাঁড়াও। চলো, আমি তোমার গ্যারেজ অব্দি এগিয়ে দিচ্ছি, তারপর আমার একটা কাজ আছে, সেটা সেরে আসবো।
আগে তো অর্জুন অনেককেই আশ্রয় দিয়েছে, কত অসহায় মানুষেরও খাবারেরও ব্যবস্থা করে দিয়েছে। তাহলে ফষ্টি নষ্টি এটা কোনোদিন অর্জুনদা করতে পারে না। এই বেটা ইচ্ছে করে আমাদের ভরকানোর চেষ্টা করছে। তোমরা না যাচাই করে আমাকে মানে চুপ কর, একে না মেরে তাড়াতে হবে। এর কথায় আমরা অর্জুনদাকে বিচার করব? আমাদের রবিনহুডের নামে নোংরা কথা বললে না মেরে চামড়া গুটিয়ে নেব। একটাও চিহ্ন রাখবো না আমি তোমার এখানে। দেখে নিও, অর্জুনদাকে আমি দুদিনে তোমায় ভুলিয়ে ছাড়বো। বেলুন কেনা হচ্ছে না, দেখাচ্ছি বেলুন। একটাও চিহ্ন রাখবো না আমি তোমার। ওই তো চুল, তার আবার কত ঢং। লিপস্টিক পরা হচ্ছে না, দেখাচ্ছি মজা। এই ব্যাগটাকে কোনো একটা ভাগাড়ে ফেলে আসতে পারলেই ব্যাস কাজ শেষ। আমি বসেছিলি না, সব বুঝে নেব, সব। কি আছে দেখি। বাহ, এতদিন পরে এবার আমি অর্জুনদাকে একটু একা পাবো। অর্জুনদা, এ কি তুমি?